চট্টগ্রাম সিটি কলেজে কয়েক ঘন্টা ধরে ছাত্রদল শিবির, ধাওয়া পাল্টা ধাওয়া, দেয়াল লিখনে গুপ্ত শব্দ নিয়ে বিরোধ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন। গুপ্ত যারা ছিল ছাত্রলীগের মধ্যে ছাত্রদলের, এই গুপ্ত বাহিনী এখন ছাত্র দলের নাম ভাঙিয়ে নানাভাবে অপকর্মে লিপ্ত হয়ে আছে। বাতিল হবে না যুক্তরাষ্ট্রের সাথে আলোচিত বাণিজ্য চুক্তি, জানালেন উপদেষ্টা। যৌক্তিক হারে বাড়াতে হবে বাস ভাড়া, দরিদ্রদের উপর তেলের দামের প্রভাব পড়বে না, দাবি মন্ত্রীর। জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প, ইরানের সাথে আবারও লড়াইয়ের জন্য প্রস্তুত মার্কিন বাহিনী, জব্দ করা জাহাজ ফেরত না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তেহরানের। প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র মালিকদের বৈঠক, উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার, গ্রেপ্তার সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ খবর নেবেন তারেক রহমান। অর্থনৈতিক সমঝোতা করবে না বিএনপি, কাজ চলছে পাচার হওয়া অর্থ ফেরানোর, সংসদে জানালেন অর্থমন্ত্রী। বিদেশে বেক্সিমকো সহ 2 কোম্পানির সম্পদ অনুসন্ধান। ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে, জানালেন চিফ প্রসিকিউটর। প্রতিবেদন জমার পর নেওয়া হবে ব্যবস্থা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে সহজ প্রশ্নপত্রে ভালো পরীক্ষা দিয়ে এসএসসি শুরু করলো 18.5 লাখের বেশি শিক্ষার্থী। প্রথমবারের মতো সিসি ক্যামেরায় নজরদারি, নেই প্রশ্ন ফাঁস, নকলের অভিযোগ। যেরকম এক্সপেক্ট করেছিলাম যেরকম কঠিন হবে, কিন্তু তেমন কঠিন হয় না। সহজ, অনেক সহজ। এমসিকিউ অনেক সহজ ছিল, ভালো হয়েছে। কোশ্চেন মোটামুটি ইজি হয়েছে।